আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল খায়ের। তো আমি গত ক্লাসে আপনাদের ন্যাপবার পর্যন্ত দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আমরা হোম পেজটা ডিজাইন করব। তো আপনাদের আমরা যদি দেখাই, আমাদের এই প্রজেক্টটি যদি দেখাই, তো আমাদের এই হোম পেজটিতে এই ধরেন কন্ট্যাক্ট, আচ্ছা এটা কন্ট্যাক্ট। এখানে আমরা যদি হোম পেজে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি হোম পেজে নেভিগেশন বারটা থাকবে, এবার একটা সাইড বার থাকবে, এখানে যে একটা স্লাইড শো এটা থাকবে, তারপর এখানে ফিচার প্রোডাক্ট থাকবে, নিউ অ্যারাইভালস প্রোডাক্ট থাকবে, ল্যাপটপ কম্পিউটার অন্যান্য প্রোডাক্টগুলো থাকবে এবং একটি ফোটার থাকবে। তার মানে আমাদের এই পেজ হোম পেজটি যদি ডিজাইন করতে চাই প্রথমে আমাদের গ্রেডিং করে নিতে হবে, মানে পেজটাকে একটা লেআউট তৈরি করে নিতে হবে। তো লেআউট তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লেআউটের কয়টা অংশ হবে। আমরা যদি এটাকে একটা অংশতে রাখি, সাইড বারটাতে একটা অংশ, দুইটা অংশ, আর এখানে এই প্রোডাক্টগুলো থেকে সবগুলোকে যদি একটা পেজে রাখি তিনটা অংশ, এবং এখানে ফোটারটাকে যদি একটা অংশে রাখি তাহলে আমাদের মোটামুটি চারটা অংশ থাকবে। তো আমরা ডিজাইনটা শুরু করি। আচ্ছা, আমাদের প্রজেক্টটা রান করেছিলাম তখন যে কিছু ইরর দেখাচ্ছে, যাই হোক নো প্রবলেম, আমরা ইররগুলোকে দেখবো। হোম পেজ home.js এখানে ওকে। এই তো আমাদের যে গত ক্লাসে আপনাদের রাউটিংটা দেখিয়েছিলাম সেটা এখানে আছে হোম পেজে। তো আমরা এই যে এখানে হোম পেজটা, এখানে আমরা লেআউটটা তৈরি করবো আজকে। ওকে, তো লেআউটটা তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা এখানে চারটা ভাগ দেখতে পেলাম। তো আমরা এখানে একটা ডিপ নিয়ে নিচ্ছি, এবং ডিপের ভিতর একটা ক্লাস নিয়ে নিচ্ছি। আমরা ক্লাস নেম যে আমি দিলাম যে হোম কন্টেইনার, হোম কন্টেইনার। তো হোম কন্টেইনার, তো এর ভিতরে আমরা চারটা ইন্ডিভিজুয়াল ডিপ নিয়ে নিব। এটার নাম দিলাম, প্রথমটা একটা ক্লাস দিয়ে দিই আমরা, এই যে h1 মানে হোম 1 এই টাইপের কিছু একটা। তো এটা আমরা চারটা লাগবে, যেহেতু আমরা চারটা সেকশন করব। ওকে, চারটা। তো প্রথমটা h1, তারপরে আমরা দিয়ে দিলাম h2, তারপরে দিয়ে দিলাম h3, এবং তারপর দিয়ে দিলাম h4। ওকে, অলরাইট। তো আমরা এখানে যদি আমরা বোঝার সুবিধার্থে আমরা যদি লিখে দিই 1 2, এখানে যদি লিখি এবং এখানে যদি আমরা লিখে দিই 4, তাহলে আমাদের ডিজাইনটা মোটামুটি এভাবে দেখা যাবে না আমাদের অ্যাপসে। এই তো 1 2 3 4 এরকম আসছে। তো আমরা যদি একটা এখন সিএসএসটা আমরা শুরু করি এবং ইউজারের ভিতরে একটা home.css নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই, home.css, এবং এখানে আমরা যে লিখেছিলাম হোম কন্টেইনার, এই যে কন্টেইনারটা আমি দেখিয়ে দিচ্ছি এবং কপি করে নিচ্ছি এখান থেকে। এই হোম কন্টেইনারটা ধরে আমরা এখানে ডিজাইন করব। তো এখানে আমরা একটা গ্রিডিং করে নিব। তো গ্রিডিং করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখতে হবে যে ডিসপ্লে গ্রিড, তারপর গ্রিড টেমপ্লেট কলাম, কলামের ভিতর আমরা রিপিট 12 ভাগে ভাগ করে নিব, এবং এখানে প্রত্যেকটা ভাগ থাকবে 1 ভাগ, 12টা ভাগে ভাগ হবে 1 ফ্র্যাকশন করে। এবং আমরা যদি এখানে গ্রিড কলামটা দেই, গ্রিড টেমপ্লেটস কলাম আমরা আপাতত অটো দিয়ে রাখলাম,
এবং এখানে আমরা ওই যে এইখানে যে আমরা দিয়েছিলাম h1.h1টা আমরা লিখলাম। তো এখানে আমরা হচ্ছে দিব গ্রিড কলাম আমরা 1/-1 মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত করতে চাই। তারপরটা এইভাবে আমরা 1 2 3 4 চারটার জন্য 4টা নিয়ে নিলাম। এবং এখানে আমরা একটা প্রপার্টি নিতে পারি বোঝা যাওয়ার জন্য, যে ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমি গ্রিন নিয়ে দিলাম। তো এটা আমি দিয়ে দিব 2, এটা নিয়ে নিব 3 এবং এটা নিয়ে নিব 4 এবং আমরা এই আমাদের এটা সেভ করে নিলাম এবং হোম পেজ এখানে আমরা এটা ইম্পোর্ট করে নিব home.css টা। import ./home.css তাহলে আমাদের css টা পাওয়ার কথা, দেখি কি অবস্থা হয়। কম্পাইল হতে একটু টাইম নিচ্ছে। ওকে, কম্পাইল হয়ে গেছে। তো আমরা যদি চলে যাই, হ্যাঁ আমাদের css টা পাচ্ছে। তো বাকি সবগুলোতে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই তাহলে দেখা যাক কি হয়। ব্যাকগ্রাউন্ড কালারগুলো পেয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার এখানে ধরেন দিলাম আমরা ব্রাউন, এটাতে আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার একোয়া এবং এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা যেটা ইচ্ছে দিয়ে আমরা জাস্ট বোঝা যাওয়ার জন্য এই কালারগুলো আমরা দিচ্ছি। ওকে, এই তো গ্রেডিংটা আমাদের মোটামুটি হয়ে গেছে। তো আমরা 4টা গ্রেডিং এর জন্য আমরা প্রথম গ্রেডিংটা আমাদের হবে 1 থেকে ধরলাম। এই যে আমাদের যে সাইড বারটা আমি আপনাদের প্রজেক্টে দেখিয়ে দিচ্ছি, এই প্রজেক্টে এখান থেকে এটা ধরেন আমরা 3 পর্যন্ত নিলাম। আপাতত আমরা 3 পর্যন্ত নিয়ে দেখতেছি, 1 থেকে 3 পর্যন্ত নিলাম। তারপর আমরা 3 থেকে শেষ পর্যন্ত নিলাম এবং শেষ পর্যন্ত নিলাম এবং তারপরে যে আমাদের প্রোডাক্টের যে সেকশনটা হবে সেটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ফোটারটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখি আমাদের কি অবস্থা আসে। আমাদের গ্রিডিংটা যেটা করলাম, এই যে আমাদের গ্রিডিং দেখতে পাচ্ছেন যে এটা আমাদের সাইড বারটা হবে এবং এটা আমাদের হবে যে ওই স্লাইড শো, যে ইমেজগুলো আমাদের আসে স্লাইড শোটা হবে এবং এইখানে হবে আমাদের প্রোডাক্টগুলো এবং এটা এখানে ফুটারটা হবে। তো এই তো আমাদের মোটামুটি গ্রিডিংটা হয়ে গেল। আপনারা এখানে এই প্রজেক্টে যেমন টিয়ার দেখতে পাচ্ছেন যে সাইড বারটা আছে, এখানে হচ্ছে যে স্লাইড শো ক্যারোজলটা আছে, তারপর এখানে 2টা হলো, তারপর এখানে প্রোডাক্টগুলো আছে 3টা, তারপর হচ্ছে ফুটার 4টা। তো এখানেও আমরা 4টা ভাগে ভাগ করে নিয়ে নিলাম। তো এই ছিল আমাদের মোটামুটি গ্রিডিং। তো এখানে এই গ্রিডিংগুলোর ভিতরেই, অর্থাৎ আপনারা খুব সম্ভবত আমার যতটুকু মনে হয় আপনারা সিএসএস গ্রিড দিয়ে গ্রিডিং করেছেন। তো এখানে আমরা জাস্ট এই ডিপগুলোর মধ্যে 1 2 লিখে দিয়েছি। এখানে আমরা কাজগুলো করব, যেমন H1 এর ভিতরে আমরা স্লাইডারের যে কোডগুলো ওইটা বসাবো, H2 এর ভিতর ক্যারোজলের কোডগুলো বসাবো, H3 এর ভিতরে আমরা বসাবো যে প্রোডাক্টের কোডগুলো বা কম্পোনেন্টগুলো আমরা এখানে কল করব এবং এখানে হচ্ছে ফুটারের কোডগুলো বা কম্পোনেন্টগুলো এখানে আমরা কল করব। তো এই ছিল আমাদের মোটামুটি হোম পেজ নিয়ে গ্রিডিং করা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে, আমরা আবার নতুন নতুন কাজ করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।